হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ফুটবল মাঠে খেলোয়াড়রা যখন খেলতে নামে তখন কিন্তু তাদের টার্গেট শুধু খেলাই থাকে না, শুধু এখানে সারা মাঠব্যাপী বল নিয়ে ঘোরাফেরা এটাই কিন্তু টার্গেট থাকে না। তাদের মেইন টার্গেট থাকে গোল দেয়া। আপনারা যারা কানাডাতে আছেন বা কানাডাতে আসতে চান, তারা এখানে কিছুদিন কানাডাতে থাকলেন, এরপরে চলে যাবেন, এটাই কিন্তু আপনাদের মেইন টার্গেট না। 99% ব্যক্তিদের ফোকাসিং টার্গেট হলো গোল দেয়া, কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট হওয়া। তো কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট হওয়া নট এ ইজি ম্যাটার এখনকার কম্পিটিশনের সময়। এখন অনেক হাই স্কোর লাগে, বিশেষ করে যারা কানাডাতে পড়াশোনা করছেন, করে জব করতেছেন, অথবা ওয়ার্কার হিসেবে কানাডাতে আছেন, পরবর্তীতে পিআরে কনভার্ট হতে চাচ্ছেন, সবাই কিন্তু এই সুযোগগুলো পাচ্ছেন না। আমরা বরাবরের মতোই আপনাদেরকে গাইডলাইন দিব আজকে, এবং প্রতিনিয়তই আপনাদেরকে গাইড করে যাচ্ছি যে আপনি কীভাবে এই পিআরে কনভার্ট হতে পারেন। এই বিষয়গুলো নিয়ে আজকে খোলাসা করব আজকের আলোচনায়। বিশেষ করে এক্সপ্রেস এন্ট্রির অধীনে আপনি কিভাবে আপনার স্কোরিংটা বুস্টিং করতে পারেন যাতে করে আপনার গোল দেওয়ার স্বপ্নটা পূরণ হয়। তো যে কোনো একটা কাজে স্ট্র্যাটেজি ব্যাপক ভূমিকা রাখে। আপনি যদি প্রপার প্ল্যানিং আকারে এগিয়ে যেতে পারেন তাহলে সেখানে গোল দেওয়াটা সহজ হবে। আদারওয়াইজ আপনি শুধু ইসিএ করলেন, ল্যাঙ্গুয়েজ টেস্ট দিলেন, প্রোফাইল একটা খুলে বসে আছেন, বছরের পর বছর পার হয়ে যাবে, ফাইনালি আসলে কিছুই হবে না। লক্ষ লক্ষ টাকা খরচ করে বসে থাকবেন, কিন্তু গোল দেওয়া আর হবে না। তো এই গোলগুলো কীভাবে দিবেন সেটা একটা গাইডলাইন পাবেন, সেটা একটা মেন্টরিং বা কোচিং পাবেন আজকের এই আলোচনায়। টপ ওয়েজ টু বুস্ট ইউর সিআরসি স্কোর ফর গেটিং পার্মানেন্ট রেসিডেন্সি থ্রো এক্সপ্রেস এন্ট্রি। তো এক্সপ্রেস এন্ট্রিতেই যেহেতু সর্বাধিক ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হয়, এই জন্যে ঘুরে ফিরে আমরা এক্সপ্রেস এন্ট্রিকে হাইলাইট করছি, কারণ এখানেই কিছু মেকানিজম আছে যেগুলো আপনারা বুস্টিংয়ের মাধ্যমে পসিবিলিটিগুলোকে বাড়িয়ে নিতে পারেন। When seeking permanent residency through express entry, boosting even a single factor by one step can gain 50 or more comprehensive ranking system score, which could put you over the threshold of receiving an invitation to apply. তো বোনাস স্কোর ছাড়া এক্সপ্রেস এন্ট্রিতে আইটিএ পাওয়া সো মাস্ট টাফ একটা ম্যাটার। তো কীভাবে আপনি বোনাস স্কোর পেতে পারেন? কোনো একটা সিঙ্গেল বিষয়ে আপনি যদি খুব ভালো ডেভেলপ করতে পারেন, সেটা আপনার বুস্টিং করতে পারে 50 পয়েন্ট পর্যন্ত। তো এই জন্যেই এই বুস্টিং ক্যাপাসিটিগুলো আপনাদেরকে জানতে হবে। থ্রু আউট 2025 দি এক্সপ্রেস এন্ট্রি পুল হ্যাজ সিন এক্সট্রিমলি কম্পিটিটিভ, যেখানে আপনার কেনাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে 518 থেকে 547 পর্যন্ত মিনিমাম স্কোর ছিল। তো এই ধরনের হাই লেভেলের একটা স্কোর কীভাবে আপনি উঠাবেন, এর আগে আমরা প্র্যাকটিক্যালি দেখিয়েছি যে কারা কারা কোন ক্যাটাগরির ব্যক্তিরা সুযোগ পাচ্ছেন। তো আপনি কিভাবে এখানে ভালো করতে পারেন সেটার ফ্যাক্টরগুলো নিয়ে আমরা কথা বলবো। দেখুন, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিতে আপনারা যদি খুব ভালো করতে পারেন, এখানে 100% ভালো করতে পারলে বা 100% স্কোর উঠাতে পারলে এখানে আপনি স্কোর পাবেন 160+, সেটা আপনাকে 100 বোনাস পয়েন্ট পেতে হেল্প করবে। বিশেষ করে এখানে হাইস্ট পয়েন্ট ইনক্রিজ অ্যাচিভেবল বাই এ সিঙ্গেল স্টেপ, কোনো একটা সিঙ্গেল স্টেপে এখানে আপনার 82 পয়েন্ট পর্যন্ত স্কোর বেড়ে যেতে পারে। যেমন হচ্ছে আপনি জাস্ট এই বিষয়গুলো আমরা বিস্তারিত পরে কথা বলতেছি, স্টেপ বাই স্টেপ এখানে আসবো। জাস্ট এখানে সামারি আকারে দেখুন যে এখানে 32+50, এখানে আপনি সিঙ্গেল স্টেপে যদি প্রসিড করতে পারেন তাহলে আপনার এই বোনাস পয়েন্ট আপনার পাবেন। এডুকেশন সেক্টরে আপনি যদি 150-এ 150 পান তাহলে সেটা আপনাকে আরও বোনাস 50 পয়েন্ট দিবে এবং এটা আপনাকে 90 পয়েন্ট বাড়াতে হেল্প করবে। কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি আপনি গ্যাদার করেন তাহলে এখানে 80 পয়েন্ট তো পাবেনই, প্লাস 100 বোনাস পয়েন্ট পাওয়ার ক্ষেত্রে এটা হেল্প করবে। সেই সাথে এখানে সিঙ্গেল স্টেপে আপনি এখানে 90 পয়েন্ট পর্যন্ত এখানে পেতে পারেন। 40+50 স্কিল ট্রান্সফারেবিলিটি এডুকেশনে এখানে 50 ম্যাক্সিমাম পয়েন্ট এবং আপনি 50 এখানে বোনাস পয়েন্ট হিসেবে গেইন করতে পারেন। স্কিল ট্রান্সফারেবিলিটির ফ্যাক্টরের ক্ষেত্রে ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অর্থাৎ আর যারা আপনি নিজ দেশে আগে কাজ করেছেন সেই এক্সপিরিয়েন্স এবং কানাডাতে এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে আপনার দেশের এক্সপিরিয়েন্স আপনাকে এখানে 50 বোনাস পয়েন্ট পাওয়ার ক্ষেত্রে হেল্প করবে। স্কিল ট্রান্সফারেবিলিটি সার্টিফিকেট অফ কোয়ালিফিকেশন, এখানে আপনি 50 পাবেন। পোস্ট সেকেন্ডারি এডুকেশন ইন কানাডা, এখানে কানাডাতে যারা পোস্ট সেকেন্ডারি এডুকেশন ব্যাচেলর, মাস্টার্স এই ধরনের ডিপ্লোমা প্রোগ্রামগুলো করেন তারা 30 পয়েন্ট পেতে পারেন। সর্বোচ্চ 30 পয়েন্ট, ডিপ্লোমা করলে 30 পয়েন্ট পাবেন তা কিন্তু না, আরও কম পাবেন। ফ্রেঞ্চ প্রফিসিয়েন্সিতে আপনি যদি ভালো করেন এখানে 50 বোনাস পয়েন্ট পেতে পারেন। এগুলো হলো হাইয়েস্ট অ্যামাউন্ট। তো এখন আপনার অ্যাবিলিটির আলোকে আপনি এখানে কোনোটাতে কম, কোনোটাতে এর থেকে বেশি পাবেন না, এর থেকে কম হবে বা এইটাই হবে। তো এই বোনাস পয়েন্টগুলো যদি আপনি পান তাহলে আপনাদের স্কোরগুলো ব্যাপকভাবে বুস্টিং হতে পারে। এবার হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আপনাকে কীভাবে হেল্প করতে পারে তার একটা নমুনা। ইনক্রিজিং ইউর স্কোর অন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ টেস্ট বাই ইভেন এ সিঙ্গেল লেভেল can spell the difference between receiving an ITA or not receiving one.
ফর এক্সাম্পল গোয়িং ফ্রম CLB 8 টু CLB 9, অর্থাৎ কেউ যদি CLB 8 থেকে CLB 9-এ প্রমোট বা স্কোরটা ভালো করতে পারেন চারটা অ্যাবিলিটিতেই, তাহলে তার কি হচ্ছে, এখানে তার CRS স্কোর বেড়ে যাচ্ছে 32 আন্ডার কোর হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টরে। এছাড়া এটা আপনার অ্যাডিশনাল 50 পয়েন্ট আপ করতেছে স্কিল ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টরে। এখানে 25 পাচ্ছেন আপনি এডুকেশনের সাথে, আর 25 পাচ্ছেন ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সাথে। তো এইভাবেই আপনার স্কোরিংগুলো বেড়ে যেতে হবে। এডুকেশনের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, আপনি যদি PhD ডিগ্রি কমপ্লিট করেন তাহলে এখানে 150 পয়েন্ট পাওয়ার পসিবিলিটি রয়েছে। এছাড়া এখানে আপনার বোনাস পয়েন্ট আরও বাড়বে। এখানে 60 পয়েন্টস ফর গেইনিং পোস্ট সেকেন্ডারি ক্রিডেন্সিয়াল, 30 পয়েন্টস ফর গোয়িং আপ টু এ 3-year পোস্ট সেকেন্ডারি ক্রিডেন্সিয়াল ব্যাচেলর ডিগ্রি। তো এখানে আপনি 90 বোনাস পয়েন্ট পাচ্ছেন। মুভিং ফ্রম হ্যাভিং only a single post secondary credential to having two, one of which is at least 3 years long, could add up to additional 50 points under skill transferability factors. তো যারা এখানে দুইটা পোস্ট সেকেন্ডারি ডিগ্রি কমপ্লিট করেন তাদের এখানে 50 বোনাস পয়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে। তার মধ্যে ব্যাচেলরটা থাকতে হবে কমপক্ষে 3 বছরের। ইফ ইউ হ্যাভ এনিথিং লেস দ্যান ব্যাচেলর অর 3-year credential, you may wish to consider working toward getting one as a 22 point or 30 points increase could put you over the threshold to receiving an ITA. You will require a education credential assessment. যদি কেউ আপনি কানাডার বাইরে পড়াশোনা করেন তাহলে তার ECA করতে হবে। এই বিষয়টি ক্লিয়ার করা হলো। ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তো কানাডাতে ওয়ার্ক এক্সপিরিয়েন্স কারা গেইন করতে পারে, যারা এখানে ওয়ার্কার হিসেবে আসেন অথবা স্টাডি থেকে যখন আপনি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পান তখন আপনি কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স গেইন করতে পারতেছেন। এইগুলো আপনাকে কীভাবে হেল্প করবে? কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স ক্যান ইনক্রিজ ইউর স্কোর আপ টু 80 পয়েন্টস আন্ডার কোর হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টর। কোর হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টরে 80 পয়েন্ট পাবেন। এর বাইরে আবার বুস্টিং আরও অ্যাডিশনাল বোনাস পয়েন্ট পাবেন। দি গ্রেটেস্ট বুস্ট ফর কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স কামস ফ্রম হিটিং 1 year mark which nets you 40 points over having anything less than a year. After the first year, increase become more marginal year after year. For some candidate, gaining only a single year Canadian work experience could also increase their score by 50 points under skill transferability factors. তো এই হলো অবস্থা। ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে আপনি এখানে একটা বোনাস পয়েন্ট পাচ্ছেন। স্কিল ট্রান্সফারেবিলিটি, এখানে এটি কীভাবে কাজ করে? হ্যাভিং অ্যাট লিস্ট 1 year of Canadian work experience is also necessary to qualify for Canadian work experience program. For many candidates, maximizing skill transferability factors can determine their success in express entry. You can score up to 100 points in skill transferability section of the CRS. Most candidates will need to have some foreign work experience in order to maximize their skill transferability points. Boosting your language proficiency up to CLB 8 to CLB 9 can also lead to scoring more skill transferability points for many candidates. Without foreign work experience, you can only score the maximum skill transferability points by having certificate of qualification as a skilled trade person. তো এই হলো অবস্থা। পোস্ট সেকেন্ডারি এডুকেশন ইন কানাডাতে যদি কেউ এখানে এসে, পোস্ট সেকেন্ডারি বলতে এখানে আপনি এইচএসসির পরে যদি এখানে ব্যাচেলর করতে আসেন, ডিপ্লোমা করতে আসেন, মাস্টার্স করতে আসেন, PhD করতে আসেন, এগুলো সবই পোস্ট সেকেন্ডারি এডুকেশনের মধ্যে পড়ে। Having Canadian post-secondary education counts as an additional points factors, meaning that it can be added on top of the maximus for core human capital and skill transferability. 100 পয়েন্ট এখানে বেড়ে যেতে পারে। You can score 15 points for a post-secondary credential of at least 1 year. এখানে কেউ 1 বছরের ডিপ্লোমা যদি করেন তাহলে 15 পয়েন্ট পাবেন। 30 points for a post-secondary credential for 3 years. কেউ যদি 3 বছর বা তার থেকে বেশি এখানে ব্যাচেলর ডিগ্রি করেন তারা 30 পয়েন্টস পাবেন। If you don't already have a Canadian work education and are thinking about increasing your competitiveness through additional study, getting a Canadian degree will give you the most bang for your buck. French proficiency, French language proficiency also counts as an additional points factors that can be added on top of core human capital and skill transferability. You can score up 50 additional points for NCLC 7 across all 4 language abilities, provided that you have at least CLB 5 in all English abilities. Learning French is not for everyone, but for those with an interest in it, it can be one of the most important factors for boosting your chance of success of PR through express entry.
তো আমি কিন্তু বরাবরই আপনাদেরকে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য জোর দেই। ইংলিশ ল্যাঙ্গুয়েজটাও শিখুন, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটাও শিখুন। তো এখানে আজকে মূলত বোনাস পয়েন্টগুলো কীভাবে আপনি ইনক্রিজ করতে পারেন তার ফ্যাক্টরগুলো নিয়ে আমরা কথা বললাম। বিশেষ করে যারা কানাডাতে আসেন তারা ল্যাঙ্গুয়েজ টেস্টের ক্ষেত্রে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ দুটাই যদি ভালো করে শেখেন, দুটি যদি আরও আপলিফ্ট করেন, তাহলে তাদের পসিবিলিটিগুলো অনেক বেড়ে যাবে। কেউ যদি এগুলো করেও পাচ্ছে না, দেখা গেলো আপনি শুধু ব্যাচেলর করে এখানে ট্রাই করতেছেন, তাহলে আপনি মাস্টার্স ডিগ্রি করুন। যদি আপনি ডিপ্লোমা করে থাকেন তাহলে আরও ফার্দার ডিগ্রি করুন, তাহলে আপনার স্কোরগুলো বেড়ে যাবে। আপনি মাঠের প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন বা এখানে পিআরই কনভার্ট হওয়ার ক্ষেত্রে সুযোগগুলো পাবেন। আদারওয়াইজ কিন্তু আপনি লো স্কোর নিয়ে এখানে প্রোফাইল করতে পারবেন, কিন্তু কাজ হবে না, কাজের কাজ কিছু হবে না। বছরের পর বছর শুধু অপেক্ষায় থাকতে হবে, একটা সময় পরে নিরাশ হয়ে যেতে হবে। এই হলো অবস্থা। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। আশা করছি তথ্যগুলো অনেক ভাই বোনদেরকে হেল্প করবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।